নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। কম্পার্টমেন্টাল বিলুপ্ত, হবে বিশেষ পরীক্ষা, জানালো শিক্ষা বিভাগ। হিন্দুদের হুমকি দেওয়া মমতার মন্তব্য খুবই বিপজ্জনক, বলেন হিমন্ত। শ্রীভূমিতে শিক্ষা ব্যবসায় প্রশাসনের সার্জিক্যাল স্ট্রাইক, 7 দিনের চরমপত্র। হাইলাকান্দিতে শিক্ষা দুর্নীতির পর্দাফাঁসে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। পরীক্ষার্থীরা এবার থেকে একটি, দুটি এবং ইচ্ছে করলে সব বিষয়ে ব্যাটারমেন্ট পরীক্ষা দিতে পারবে। তবে বিলুপ্ত হচ্ছে কম্পার্টমেন্টাল পরীক্ষা। 2027 সালে আর কম্পার্টমেন্টাল হচ্ছে না। পরীক্ষার ফল ঘোষণার 2 মাস পরই নেওয়া হবে বিশেষ পরীক্ষা। আর এবার থেকে এই নিয়ম চালু করা হয়েছে। পরীক্ষার্থীরা যদি এই বিষয়ে পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তাহলে তারও ব্যাটারমেন্ট পরীক্ষা দিতে পারবে। তবে দুটি বিষয়ে ফেল করলে নতুন করে বিদ্যালয়ে ভর্তি হয়ে সম্পূর্ণ পরীক্ষা দিতে হবে। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন শিক্ষা বিভাগের এক শীর্ষ কর্তা। যিবিলাক ছাত্ৰ ছাত্ৰীয়ে বেটাৰমেণ্ট দিব বিচাৰে সেইকাৰণে তেওঁলোকেও কমপ্লিট ছাবজেক্টৰ বেটাৰমেণ্ট দিব পাৰিব, এটাও দিব পাৰিব, দুটাও দিব পাৰিব, তিনিটাও দিব পাৰিব। সেইকাৰণে 27ত যিটো আমাৰ পৰীক্ষা হ'ব আগতে তাক আমি কম্পাৰ্টমেণ্টেল এক্সাম বুলি কওঁ বা এটা বিষয়ত দিব পাৰে বুলি কৈছিলোঁ। সেইটো এতিয়া সেইবিলাক ব্যৱস্থা নাথাকে। এভৰিবডি উইল বি এ স্পেচিয়েল এক্সাম, নামটো স্পেচিয়েল এক্সাম হ'ব। আৰু তেওঁলোকক আমি 2 মাহৰ পিছত, তাৰমানে পৰীক্ষা প্ৰথম পৰীক্ষাৰ ৰিজাল্ট দিয়াৰ 2 মাহ পিছতে আমি স্পেচিয়েল এক্সাম পাতিম। যিবিলাকে তাতেও ফেইল কৰিব তেওঁলোকেও দিব পাৰিব, বেটাৰমেণ্ট তেওঁলোকেও দিব পাৰিব। এই বছৰ যিবিলাকে ফেইল কৰিছে বা ভাল কৰিব বিচাৰে তেওঁলোকেও দিব পাৰিব। চ' ডেট এটা ৰেগুলাৰিটি হয়, চবেই ৰেগুলাৰ কেণ্ডিডেট হিচাপে থাকিব। দুটাতকৈ যদি বেছি বিষয়ত ফেইল কৰে তেতিয়া তেওঁলোকে ৰি এডমিশ্যন ল'ব লাগে। যিবিলাক ছাত্ৰ ছাত্ৰীয়ে বেটাৰমেণ্ট দিব বিচাৰে সেইকাৰণে তেওঁলোকেও কমপ্লিট ছাবজেক্টৰ বেটাৰমেণ্ট দিব পাৰিব, এটাও দিব পাৰিব, দুটাও দিব পাৰিব, তিনিটাও দিব পাৰিব। সেইকাৰণে 27ত যিটো আমাৰ পৰীক্ষা হ'ব আগতে তাক আমি কম্পাৰ্টমেণ্টেল এক্সাম বুলি কওঁ বা এটা বিষয়ত দিব পাৰে বুলি কৈছিলোঁ। সেইটো এতিয়া সেইবিলাক ব্যৱস্থা নাথাকে। এভৰিবডি উইল বি এ স্পেচিয়েল এক্সাম, নামটো স্পেচিয়েল এক্সাম হ'ব। আৰু তেওঁলোকক আমি 2 মাহৰ পিছত, তাৰমানে পৰীক্ষা প্ৰথম পৰীক্ষাৰ ৰিজাল্ট দিয়াৰ 2 মাহ পিছতে আমি স্পেচিয়েল এক্সাম পাতিম। যিবিলাকে তাতেও ফেইল কৰিব তেওঁলোকেও দিব পাৰিব, বেটাৰমেণ্ট তেওঁলোকেও দিব পাৰিব। এই বছৰ যিবিলাকে ফেইল কৰিছে বা ভাল কৰিব বিচাৰে তেওঁলোকেও দিব পাৰিব। দ্বিতীয় পর্বের ভোট প্রচারের দিন এক মঞ্চ থেকে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের হুমকি দেওয়া মন্তব্য খুবই বিপজ্জনক বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মমতা বলেন, বাংলার হিন্দুরা তার জন্য একটি বিশেষ সম্প্রদায় থেকে নিরাপদে আছেন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। হিমন্তের মতে একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। মমতা দিদি এমন দাবি করে নিজের প্রশাসনিক ব্যর্থতাকে প্রতিফলিত এবং বাংলার বাস্তবিকতাকে স্পষ্ট করেছেন। এই মন্তব্য প্রমাণ করেছে টিএমসির শাসনে বাংলায় তোষণ নীতি, দাঙ্গা, সিন্ডিকেট রাজ, হিংসার জঙ্গলরাজ কায়েম হয়েছে। হিমন্তের দাবি, বাংলার মানুষ সেটা বুঝে গেছেন এবং এবার পরিবর্তনের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শ্রীভূমির সমস্ত বেসরকারি স্কুলকে 7 দিনের মধ্যে সরকারি অনুমোদন এবং জমির দলিল প্রদান করার নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। নিয়ম না মানলে স্কুলের ডায়াস কোড চিরতরে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ অস্তিত্ব হারাবে স্কুলটি। অতিরিক্ত ফি এবং অবৈধ স্কুল রুখতে জেলা প্রশাসনের এই সার্জিক্যাল স্ট্রাইক। ব্যবসা নয়, গরিব পড়ুয়াদের সরকারি সুযোগ সম্পর্কে সচেতন করার কড়া নির্দেশ। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা কি এবার ব্যবসা মুক্ত হবে? উত্তর মিলবে 1 সপ্তাহ পরে। শিক্ষার নামে বাণিজ্যিক লুটোতরাজ আর সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে এবার রণংদেহী মেজাজে মাঠে নামল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। জেলার অবৈধ বেসরকারি স্কুলগুলো বন্ধ এবং দুর্নীতির সহযোগী 11টি সরকারি স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে অতিরিক্ত জেলাশাসকের হাতে স্মারকপত্র তুলে দেন সংগঠন দুটির নেতৃত্ব। কোনো অবস্থায় স্কুল পরিদর্শকের মাধ্যমে এই বিষয়টি পুরোপুরি সমাপ্ত হবে না, যার ফলে এই ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দরকার। আজকে আমি বলেছিলাম যে আজকে এই তালিকা প্রকাশ করব। আজকে আমরা প্রথম তালিকা প্রাইভেট স্কুলের অবৈধ যে সকল স্কুলের ইউডাইস কোড নাই বা সেবা কোড নাই বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল কোড নাই, এইসব স্কুলের আজকে প্রথম তালিকা যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমরা প্রকাশ করব, আমরা প্রথম তালিকা প্রকাশ করতে যাচ্ছি। প্রথমে আমরা ভীষণ গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুল সামারিকুনা, পূর্ব হাইলাকান্দি আদর্শ বিদ্যাপীঠ সামারিকুনা, বিদ্যা বিকাশ হাই স্কুল মনাচোড়া, ড্রিম ক্যাচার কনসেপ্ট স্কুল মাটিজুরি, নেহরু বিদ্যানিকেতন টেম্পুর, MABM স্বদেশী বিদ্যালয়া মোহনপুর, IAM রুরাল একাডেমি মোহনপুর, APG আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি APG আব্দুল কালাম একাডেমি বর্ণিবৃষ্টি, নিউ হরিজন ইংলিশ স্কুল চন্দ্রপুর, হুডসন সিনিয়র সেকেন্ডারি স্কুল লালাপুর লালা, হলি ক্রস সিনিয়র সেকেন্ডারি স্কুল লালা, প্রেস্টাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুল কাটলিচোড়া, ইকরা একাডেমি শাহবাদ, লিটিল স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুল শাহবাদ, ব্রাইট অ্যান্ড শাইন স্কুল পাঁচগ্রাম, স্মার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল জয়কৃষ্ণপুর, আল ফালাহ সিনিয়র সেকেন্ডারি স্কুল জয়কৃষ্ণপুর, ABC ট্যালেন্ট একাডেমি জয়কৃষ্ণপুর, গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুল জয়কৃষ্ণপুর, নেক্সট জেনারেশন সিনিয়র সেকেন্ডারি স্কুল জয়কৃষ্ণপুর, ব্রাইনি স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুল কাটলিচোড়া, মুনলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল জামিরা পার্ট 2, বীর লাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল গারমুড়া বাসস্ট্যান্ড, গ্রিন স্কলার সিনিয়র সেকেন্ডারি স্কুল জামিরা রেলওয়ে স্টেশন, নবদিগন্ত আদর্শ বিদ্যালয় কাটানালা, SK রায় আদর্শ বিদ্যাপীঠ জামিরা পার্ট 3, সরস্বতী বিদ্যানিকেতন গারমুড়া FB, ক্রিস্টান্ট ভ্যালি ইংলিশ স্কুল অলৈচোড়া পার্ট 4, হলি ব্ল্যান্ড ন্যাশনাল স্কুল গারমুড়া, রেইনবো সিনিয়র সেকেন্ডারি স্কুল গারমুড়া, মেরি গোল্ড বহুমুখী আদর্শ বিদ্যাপীঠ জালনাছড়া। অসম রাজ্য শিক্ষা বোর্ডের এবারের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় 92.6% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক উত্তম কুমার শীর পুত্র অরিন্দম শী। ITS বিষয়ে 99 নম্বর পেয়ে রাজ্য সেরা হয়েছে। এছাড়া ইংরেজিতে 91, অল্টারনেটিভ ইংরেজিতে 91, ম্যাথমেটিক্সে 91 এবং স্ট্যাটিস্টিক্সে 91 নম্বর পেয়েছে। অরিন্দম শিলচর অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অনেকেই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের SR ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা SR ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, SR মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে?
রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শিলচর সদরঘাটের নতুন সেতুর নিচে জল উত্তোলনে পিএইচির বার্জারের কাছে মঙ্গলবার বরাক নদীতে উদ্ধার হলো এক পচাগলা লাশ। অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সেতুর উপর কৌতূহলী মানুষ ভিড় জমান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে পোস্টমর্টমের পর মৃতদেহ শনাক্ত করার জন্য 72 ঘন্টা মর্গে রাখা হবে। এ সময়ের মধ্যে দাবিদার না পাওয়া গেলে সরকারি তরফে সৎকারের ব্যবস্থা করা হবে। না এলাম খবর পাইছি যে এখানে ডেড বডি একটা আছে কইয়া, তারপরে খবর পাইয়া দেখলাম, তারপর থানাত পুলিশকে ইনফর্ম করলাম, তো পুলিশ আইছে। তখন এটা তো টাইমিং তো কইতে পারতাম না, এমনি খবর পাইছি আমি 12টার দিকে, 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ। ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশে জানানো হয়েছে, পুলিশ আইছেন এখন। পরিচয় মনেই না পাইছে কইয়া, তখন তো ওই তো ইনভেস্টিগেশন চলে, পুলিশ আইছেন এখন। দেখতে তো লাগে, বোঝা যার এরকম পুরানা হইতে পারে। আমরা বার্জার তো আমার সাকশন লাইনটা তো আমরা ওইদিকে, এদের কোনো সম্পর্ক নাই। এটা তো পুরানো একটা ডেড বডি লাগছে আপনার, এটা তো ইয়ের লগে না, ওই কারেন্টের তারের লগে দেখুন, কারেন্টের তার দেখা যায়, এটার লগে লাগছে। সাকশন লাইন বোধ ছড়াইলে এখান থেকে আমরা পুলিশ ডাকছি, পুলিশও আইছে, আপনিও আইসুন, ওই তো আমরা সব আইসি আর কি। অসমমালা প্রকল্পে নির্মাণ চলা শিলচর জয়ন্তিয়া সড়কের পাশে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেনের কাজ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বরখলার জনতাকে। এক পশলা বৃষ্টিতেই বরখলার তিমাথায় জমা জলে ভয়ানক অবস্থা হয়। স্কুল কলেজ পড়ুয়া সহ বিভিন্ন পেশার মানুষ এতে নাজেহাল হলেও মাথা ব্যথা নেই ঠিকাদার এবং বিভাগীয় কর্তাদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিবাদ সাব্যস্ত করেন অটোরিকশা চালকরা। তারা এ সমস্যার নিরসনে জনপ্রতিনিধি এবং বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। বিগত কতদিন থেকে রাস্তায় গোলা খারাপ হয়েছে, গাড়ি একটু আইলে মানে বাস দেয় না, বেজান প্রবলেম। কেন দুইটা গাড়ি একলগে বাস দেয় না, যেমন কেন মাটি একজনে হাইলাকান্দির একজনে মেসাবে একজনে পালাইছেন, ওদিকে রাস্তা গোলা খারাপ হইয়া গেছে যেমন, আর এদিকে তো গাড়ি যায়ও না। এখন দেখো আমরা তো বড়কলা তেমন এমএলএ কল আসছেন বেজান। আগে প্রথমে কিশোরনাথ, 2 নম্বরে তোমার মিসবাউল লস্কর, 3 নম্বর তো আবো ওইসন না ওইব সামনে 4 তারিখের মানে পরে। এখন ওই যে এমএলএ যারা আসছেন তারার থেকে কিছু সামান্য টাকা দিয়ে তো একটু তো কাজ করানো যায় না। আজকে কতদিন থেকে বড়কলার অবস্থা দেখছেন আপনারা। এরপরে বাচ্চার স্কুলও আছে, যেমন আমরা বড়কলা হসপিটালও আছে, মানে হসপিটালে যেমন আছে একটা গাড়ি বাস লওয়া যায় না। এখন নিজেকে একটা ইমার্জেন্সি গাড়ি আছে, একটা গাড়ি যায় দেখো যায়, গাড়ি বাসিলে তো গাড়িও তো যাইতে লাগে না, রাস্তার বেজান প্রবলেম। আপনারা দাবি কিনা? আমরা যারা নতুন এমএলএ তো এরা তো আর কিছু নাই, পুননা যারা আসেন তারার বেগের থেকে টাকা সামান্য হইলেও কয় টাকার আইলো সেন্টি পাত্র লাগিয়ে দিব, ওগু পালাইয়া তো একটু পালাইয়া একটু ঠিক করে দেও আমরা রে। মানে বর্তমানে সাময়িক হিসাবে আমরা জনসাধারণের একটা চলার ব্যবস্থা করিয়া দিলে ভালো হইতো আসছিল। বড়খলা প্রাইমারি হেলথ সেন্টার আছে, কেন মনে করি না অনেক মানুষ রুগী লইয়া সিরিয়াস কন্ডিশনের মানুষ লইয়া রুগী লইয়া যাইতে পারে না। সেই দিন একটা গাড়ি কেন ফাঁসিয়া অনেকগুলা মানুষে খেলা দেখা করিয়া গাড়িটার উদ্ধার করে দিচ্ছে। এমত অবস্থায় মানুষ মানে দৈনিক চলার কোনো উপায় নাই আর কি। বৃষ্টি দিলে বিরাট আকারের জল জমিয়া প্রায় 2-2.5-3 হাতের মতো জল হয়ে যায়। বাচ্চা কাচ্চা যারা নিত্য প্রয়োজনীয় যারা করতো দৈনিক স্কুলও আর ছোটো বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চা দেখা যায় এই খাদার মধ্যে পড়িয়া কাপড় চোপড় সব নষ্ট করে দিবে। স্কুলেও ক্লাস করতে পারেন না, স্কুলে গেলে কীরকম পড়লে বলে ওখানে পাও স্লিপ করিয়া পড়ে গেছে, ওরকম পরিস্থিতি আর কি। আমাদের জনসাধারণের ওটাও ইচ্ছা যে এত অঞ্চলে অনেক নেতা অনেক লিডার আছেন, বুঝছেন না নি। আমরা কথা হইলো সেও যদি একটু সাহায্য রাত বাড়াইয়া তার পকেট থেকে কোনো কিছু একটা সাহায্য অনুদান দেয়, বর্তমানে সাময়িক বর্ষার সিজনে চলা যায়, আমরা সব জনসাধারণ চলতাম পারি, ওটার একটা সুব্যবস্থা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফলাফল করল শিলচর ওল্ড লক্ষ্মীপুরের বাসিন্দা হাকিকুল ইসলাম লস্কর এবং পারভিন সুলতানা লস্করের দ্বিতীয় ছেলে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র SM ফারবিজ আবান লস্কর। 93% পেয়ে সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার সর্বোচ্চ নম্বর 466। তার এই সাফল্যে পরিবার সহ এলাকাবাসী উৎফুল্ল। আজ ঘোষিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এই ফলাফলে দক্ষিণ হাইলাকান্দির দক্ষিণ SK রায় সিনিয়র সেকেন্ডারি স্কুল ভালো ফলাফল করেছে। আনন্দে ভাসছে স্কুল চত্বর। স্কুল থেকে এবার পরীক্ষায় বসেছিলেন 266 জন, উত্তীর্ণ হয়েছেন 207 জন। প্রথম বিভাগে 45, দ্বিতীয় বিভাগে 79 এবং তৃতীয় বিভাগে 94 জন পাশ করেছেন। লেটার মার্কস মোট 46টি। এই কেন্দ্রে স্থায়ী 191 জন পরীক্ষার্থীর পাশাপাশি সরস্বতী বিদ্যানিকেতন এবং গ্লোবাল পাবলিক স্কুলের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিয়েছিলেন। SK রায় সিনিয়র সেকেন্ডারি পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আজকে আমরা খুবই আনন্দিত যে SK রায় সিনিয়র সেকেন্ডারি আজকে HS ফাইনালের রেজাল্টে খুব ভালো ফলাফল করেছে এবং আমাদের রেজাল্ট এবার আমাদের সেন্টারই হয়েছে 78% এবং যেটা গতবার থেকে এবার খুবই বেশি। এবং আমাদের এখানে পাশের পার্সেন্টেজ যদি আমরা এটা দেখি, আমাদের সেলফ যারা আমাদের ইনস্টিটিউশনে যারা আছে এখান থেকে এবার লেটার মার্ক পেয়েছে 46 জন এবং 46-এর মধ্যে থেকে যে টপ করেছে যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টের পার্সেন্টেজই হচ্ছে গিয়ে 90% এবং এ কয়েকটা সাবজেক্টে 98, 99 এরকম সাবজেক্টে পেয়েছে। সেকেন্ড যে ওরও পার্সেন্টেজ হচ্ছে 88.6, থার্ড যে হায়েস্ট হয়েছে 88.4। সুতরাং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই যারা আমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছে আমাদের সেন্টার থেকে 26-এর মধ্যে প্রত্যেকজনই পার্সেন্টেজই এইভাবে হয়েছে। তো আমরা খুবই আনন্দিত, আমাদের প্রত্যেকটা স্টাফ এবং নন টিচিং স্টাফ আজকে এই রেজাল্ট হয়েছে স্টুডেন্টদের প্রচেষ্টায় এবং আমাদের প্রত্যেকটা স্টাফ, যদিও আমাদের স্টাফের প্রত্যেকটা হাড় ঘোড়া পরিশ্রম করার পরে তাদের এই রেজাল্টটা এসেছে। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের প্রতি বছরের মতো এবারও রেজাল্ট খুব ভালো হয়েছে এবং আমাদের স্টুডেন্টের পারফরমেন্স সবসময়ই ভালো থাকে। আমাদের একজন স্টুডেন্টের তো পার্সেন্টেজটা খুবই বেশি, যেটা স্যার বলেছে 90%, এবং তার জন্য ধন্যবাদ জানাই আমার টিচিং স্টাফ, নন টিচিং স্টাফদেরকে, যে তারা অনেক বেশি পরিশ্রম করে তাদের ক্লাসের ব্যাপারে। আর স্টুডেন্টরা তো নো ডাউট এটাকে কাজে লাগিয়েছে। আমাদের স্কুলের যদিও অনেক অসুবিধা আছে, কিন্তু প্রত্যেক বছরই আমাদের স্কুলের পারফরমেন্সটা কিন্তু একটা জায়গা কেড়ে নেয়। প্রতি বছরই আমরা একটা হাইয়েস্ট কিছু পাই। এইবার যেন আমাদের যে স্টুডেন্ট 90% পেয়েছে, এটা অনেক বেশি আমাদের কাছে। সেকেন্ডারি স্কুল থেকে যে এত বড় ভালো রেজাল্ট হয়েছে, আমরা সবাই খুব আনন্দ ফিল করছি যে আমাদের এমনভাবে রেজাল্ট করার জন্য। আর স্যার তারাও যে অনেক পরিশ্রম করছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের স্কুলের সব স্টুডেন্টের এবং ম্যাম প্রিন্সিপাল সব ছাত্রদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই রেজাল্টের জন্য। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। কম্পার্টমেন্টাল বিলুপ্ত, হবে বিশেষ পরীক্ষা, জানালো শিক্ষা বিভাগ। হিন্দুদের হুমকি দেওয়া মমতার মন্তব্য খুবই বিপজ্জনক, বলেন হিমন্ত। শ্রীভূমিতে শিক্ষা ব্যবসায় প্রশাসনের সার্জিক্যাল স্ট্রাইক, 7 দিনের চরমপত্র। হাইলাকান্দিতে শিক্ষা দুর্নীতির পর্দাফাঁসে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।